أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন হযরত সাতাফির রহমতুল্লাহ ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী আনিশা আক্তার। আসসালামু আলাইকুম। কোন কাননে আছো তুমি, কোন কাননে আছো তুমি, কোন কাননের ফুল, কোন কাননে আছো তুমি, কোন কাননের ফুল। তোমারই প্রেমেতে আমি হয়েছি বেকুল, তোমারই প্রেমেতে আমি হয়েছি বেকুল।
সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব বদরুজ্জামান সজল সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। হযরত সাতাফি রহমতুল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য প্রদান করবেন হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের সদস্য, হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহি ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা সেলিম আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি ওয়া সাল্লাম। হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের আজকের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহি জীবন শীর্ষক আলোচনা ও কৃষকদের মধ্যে সাতা বিতরণের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল শুকুর সরকুম সাহেব। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব বদরুজ্জামান সজল সাহেব। উপস্থিত আছেন হযরত সাতাফি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ান। সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। প্রিয় সুধী, আপনারা জানেন হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের মাধ্যমে আর্ত মানবতার সেবায় সবসময় নিয়োজিত থাকে হযরত সাতাফি স্মৃতি পরিষদ। প্রতি বছর ন্যায় এবারও সাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন বিগত দিনেও সাতাফি স্মৃতি পরিষদের মাধ্যমে অসহায় গরিব মানুষের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ত্রাণ, বিভিন্ন সময় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। তার এই ধারাবাহিকতায় যারা সাতাফি স্মৃতি পরিষদের সাথে আছেন, সাহায্য সহযোগিতা করছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে সাতাফি স্মৃতি পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের সদস্য জনাব সোহেল আহমদ সিদ্দিকী। ওনাকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাল্লাল্লাহু মাওলানা আযীম। সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকে দ্বিতীয় ধাপে সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের জীবনী এবং কৃষকদের মধ্যে সাতা বিতরণ অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব বদরুজ্জামান সজল সাহেব। উপস্থিত রয়েছেন সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল শুকুর সরকুম সাহেব। উপস্থিত রয়েছেন সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হেলাল আহমদ সাহেব। উপস্থিত রয়েছেন সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের সম্মানিত সহসাধারণ সম্পাদক সহ উপস্থিত রয়েছেন সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের মুরিদবিন মুহিব্বিন এবং পত্র মাদ্রাসার শিক্ষার্থী ভাই ও বন্ধুরা। আমার বক্তব্যের শুরুতেই
আমার অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সাদাইবুর রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের আজকের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদেরকে ছাতা বিতরণ করা হবে। এটি নতুন কিছু নয়, এটি যুগ যুগ ধরে আসতেছে এবং 14টি বছর অতিক্রম হয়ে এ পর্যন্ত এসেছে। আমরা দেখেছি সাদাইবুর রহমতুল্লাহ স্মৃতি পরিষদের এই বছর যে সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাদাইবুর রহমতুল্লাহ স্মৃতি পরিষদের যে সকল দায়িত্বশীলরা রয়েছেন, যে প্রতিটা ইউনিয়নে যে ছাতা বিতরণ করা হয় এবং আমাদের প্রচার প্রচারণা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হয়। আমরা বর্তমানে দেখতে পাই, বর্তমানে বাংলাদেশ তথা বিশ্বে অনেক দরবার রয়েছে, অনেক পীর সাহেব রয়েছেন, কিন্তু মানবিক কাজ করার জন্য পীর সাহেবের অনেক অভাব রয়েছেন। আমরা দেখেছি তার ধারাবাহিকতায় সাদাইবুর রহমতুল্লাহ আলাইহির এই যে খেদমত হচ্ছে কিংবা যে কোনো মানবিক কাজে এই দরবার থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী বলেন, যে কোনো সহযোগিতাতে আমার চেয়ে বেশি আপনারা ভালো বলতে পারবেন যে খেদমতগুলো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই খেদমতগুলোকে কবুল করেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি সাদাইবুর রহমতুল্লাহ আলাইহি যে আমাদের এলাকায় এবং তথা বাংলাদেশে আমি বলবো যে সাদাইবুর রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে যে ভালো যেটি, এবং আমরা যেটি দেখেছি যে পানির দিক দিয়ে যে আমাদেরকে যে মানে ইয়েটা দিতেন, আমরা দেখেছি গত কয়েকদিন আগে যখন আমার বাড়িতে একটি খোল কুতব, তখন আমি সরকুম ভাইয়ের সাথে জুরিতে এক জায়গায় গিয়েছিলাম। আমি এখানে যাব বলে সরকুম ভাই হয়তো জানেন না, কিন্তু সরকুম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, জুরিতে দেখা হয়েছিল। তখন দেখছি সরকুম ভাই আসছেন, যাই হোক আমার মাধ্যমে উনি গিয়েছেন, কিন্তু আমি যে এখানে যাব উনি হয়তো জানেন না। আমরা দেখেছি উনি প্রায় 7-8টি কলের মতন উনি কল দিয়েছেন, কিন্তু ওনার কোনো কলই মানে লেয়ার পান নাই কিংবা পরবর্তীতে 5 ছিঁড়ে গিয়েছে। কিন্তু সরকুম ভাই যখন এদিন গিয়েছিলেন 8 নম্বর যেদিন হোল কুড়া হবে, আর কোনো স্থান নেই এখানে, তো 8 নম্বর যে হোল কুড়া হবে সেই হোলে আমি নিজে দেখেছি, আমি নিজে সেটি সাক্ষী রয়েছি। 8 নম্বর হোলে দেখেছি আলহামদুলিল্লাহ ওনাদের সাথে আমার কথা হয়েছে, কিংবা যারা খোলের কাজ করেন তাদের সাথে আমার কথা হয়েছে। আলহামদুলিল্লাহ 8 নম্বর হোলটি তাদের সম্পূর্ণ এবং সফলভাবে সুন্দরভাবে তারা পানির দিক দিকে তারা আলহামদুলিল্লাহ পানি পান করছেন। এইটি হচ্ছে আমাদের সরকুম ভাইয়ের এবং ওনার বাবার এবং ওনার পীর সাহেবের সবচেয়ে বড় একটি মুজাজা ছিল। যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত খেদমতকে কবুল করেন, এবং তারই ধারাবাহিকতায় আমরা যদি দেখতে পাই বন্যার সময়, আমরা যদি দেখতে পাই যে কোনো এলাকার গরিবগুড়া কিংবা বিবাহে অনুষ্ঠানে কিংবা যারা বিভিন্ন সময় হানির দিক থেকে কিংবা যে কোনো মানবিক দিক থেকে যে এই দরবার থেকে অনেক সহযোগিতা করা হয়, এই সহযোগিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। এই সমস্ত সওয়াব নিয়ে ওনার রুহ মোবাইল পৌঁছে দেন। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। সাদাইবুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার চেয়ে ভালো আপনারাই বলতে পারবেন। আপনারা যারা এলাকা রয়েছেন কিংবা যারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, আমরা হয়তো ওনাকে দেখি নাই, কিন্তু আমরা দেখেছি সরকুম ভাইকে। আমরা ওনাকে দেখি নাই, কিন্তু দেখেছি ওনার সরকুম ভাইকে দেখেছি। সেটা দেখে আমরা অনুমান করছি যে উনি কিরকম ব্যক্তি ছিলেন, উনি কিরকম আদর্শবান ব্যক্তি ছিলেন। যাই হোক আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সাদাইফি স্মৃতি পরিষদের একজন সদস্য হিসাবে সবাইকে আন্তরিক ধন্যবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী 2 নং বকশিমনি ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হযরত সাতাফি রহমতুল্লাহ স্মৃতি পরিষদের সহসাধারণ সম্পাদক হযরত মাওলানা শাহিদুল ইসলাম সাহেব মুহতারামকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. জামানার অন্যতম মুজাদ্দিদ কুতবুল আউলিয়া হাদিউজ্জামান শাহ চফি
হযরত মাওলানা মনসুব আলী ওনার নামে প্রতিষ্ঠিত স্মৃতি পরিষদের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ইউনিয়ন ভিত্তিক দ্বিতীয় পর্যায়ে আজকে বকশিমল ইউনিয়নে সাতাফি রহমতুল্লাহির জীবন এবং কর্মশীর্ষক আলোচনা এবং কৃষকদের মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্মৃতি পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল সরকুম সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সজল সাহেব, উপস্থিত আছেন 2 নং বকশিমল ইউনিয়নের জামাত ইসলামীর অন্যতম নেতা মাওলানা আতিকুর রহমান সাহেব, উপস্থিত আছেন সাতাফির স্মৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হেলাল আহমদ সাহেব, উপস্থিত আমার সামনে এলাকার মুরব্বিয়ান সহ যুবকরা এবং তলাবুল ইলমরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে এক অলির জীবনকে লালন করে তার জীবনের কর্মশীর্ষক সেগুলো সম্পর্কে কিছু আলোচনা করার উদ্দেশ্যে এবং আলোচনা শোনার উদ্দেশ্যে আমাদেরকে একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাতাফি রহমতুল্লাহি কি ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন, আমার চেয়ে আপনারা এখানে মুরব্বিয়ান যারা রয়েছেন আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি ওনাকে একেবারে ছোটবেলায় পেয়েছি, একেবারে ছোটবেলায় আমরা পেয়েছি। ওনাকে দেখেছি যখন আমরা দেখতাম তখন ওনাকে শুধুমাত্র বলতাম আমাদের মাথায় ফু দেন, এইটুকু বুঝতাম, তার চেয়ে আমরা বেশি বুঝতাম না। কিন্তু উনি যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস বান্দা ছিলেন, আল্লাহর একজন খাঁটি প্রেমিক ছিলেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য, আল্লাহর প্রেমে মানুষদেরকে মশগুল করার জন্য নিজে আল্লাহর প্রেমে বিমোহিত হয়ে যে সমস্ত কাজ এই দুনিয়ার জমিনে করে গেছেন সেগুলা অতুলনীয় এবং সেগুলা অন্য মানুষ, সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। আমি ছোটবেলায় দেখেছি যখন উনি আমাদের মসজিদে যখন যাইতেন তখন দেখতাম যে উনি মাগরিবের নামাজের পরে আরো অনেক লম্বা সময় নামাজ পড়তেন। তখন তো ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন জানতাম না যে মাগরিবের নামাজের পরে যে আরো নামাজ পড়া যায়, এগুলা হয়তো আমার জানা ছিল না। কিন্তু পরবর্তীতে যখন আমার বুঝ হয়েছে তখন বুঝতে পেরেছি যে উনি আউয়াবিনের নামাজ পড়তেছেন, উনি আউয়াবিনের নফল নামাজ পড়তেছেন। এরপরে আরো দেখতাম যে উনি দীর্ঘ সময় বসে তাসবিহ পড়তেন। আবার যখন দেখতাম এশার নামাজ পড়তেন উনি, এশার নামাজের পরে উনি আরো অনেক সময় নফল নামাজের মধ্যে সময় কাটাইতেন, যেগুলা যখন আমাদের একটু বুঝ হয়েছে, আমরা যখন মাদ্রাসা লেখাপড়া করেছি তখন আমরা বুঝতে পেরেছি যে আসলে এইগুলা কি। এরপরে অনেক সময় সকালবেলা দেখতাম যে আমরা মক্তবে যখন পড়তাম, উনি আমাদের আলমপুরের মক্তবের পাশ দিয়ে যাইতেন, যাওয়ার সময় দেখতাম 8টা, 8:30টার দিকে উনি মসজিদে প্রবেশ করতেন, আবার নামাজ পড়তেন। আমি তখন তো বুঝতাম না যে 8টার সময় নামাজ পড়া যায়, 8:30টার সময় নামাজ পড়া যায়। আমার যখন বুঝ হইল, যখন মাদ্রাসায় লেখাপড়া করলাম তখন বুঝতে পারলাম যে 8টার সময়ও নামাজ আছে, 8:30টার সময়ও নামাজ আছে, সূর্য উদয়ের পরেও নামাজ আছে। সম্মানিত হাজিরিন, এইগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, যারা আল্লাহর প্রেমে তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তারা ফরজ তো অবশ্যই পালন করেছেন, ওয়াজিব অবশ্যই পালন করেছেন, সুন্নত অবশ্যই পালন করেছেন, নফল যত ধরনের নফল আছে প্রত্যেকটা নফল তাদের আয়ত্তে রেখেছেন এবং প্রত্যেকটা নফল কাজ তারা তাদের জীবনে বাস্তবায়ন করে গেছেন। কারণ হচ্ছে উনি যদি নফলের দিকে আগ্রহী না হতেন, উনি যদি আল্লাহকে খুশি করার জন্য অতিরিক্ত নামাজ না পড়তেন, অতিরিক্ত তিলাওয়াত না করতেন, অতিরিক্ত আল্লাহকে সিজদা না করতেন, অতিরিক্ত আল্লাহকে তাসবিহ যদি না করতেন, অতিরিক্ত মানুষের কাছে মানুষের কল্যাণের দাওয়াত যদি নাও পৌঁছাইতেন, তাহলে আমরা আজকে ওনার কথা স্মরণ করতাম না। সম্মানিত হাজিরিন, সাতাফি রহমতুল্লাহির জীবন সম্পর্কে পরে আমি যতটুকু জেনেছি, জানতে পেরেছি যে ওনার জীবনটা
জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্তই ছিল কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা। ওনার জীবনী থেকে আমরা শিক্ষা অর্জন করা দরকার। কারণ হচ্ছে আমরা এই পৃথিবীর জমিনে আমরা কেউ স্থায়ী নয়, আমরা একদিন সকলেই চলে যাব। আমরা একজন একজন করে সবাই এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব। কিন্তু আমাদের ইন্তেকালের পরে, আমাদের মৃত্যুর পরে যাতে আমাদের ওয়ারিসরা, আমাদের উত্তরসূরিরা, পরবর্তী জেনারেশনের মানুষরা যাতে আমাদেরকে স্মরণ রাখে, সেই পথে আমাদেরকে চলতে হবে। আজকে সাতাবি রহমতুল্লাহ 2001 সালে ওনার ইন্তেকাল হয়েছে। আজকে ওনার ইন্তেকালের 24 বছর পেরিয়ে যাচ্ছে। কিন্তু এই 24 বছর পরেও যত দিন যাচ্ছে তত বেশি বেশি কি করছে, মানুষ ওনাকে স্মরণ করছে। তো সুতরাং আমাদেরকেও সেই ওলিদের জীবনকে অনুসরণ করতে হবে। তারা কিভাবে আল্লাহর প্রেমে জীবনকে উৎসর্গ করেছেন, তারা কিভাবে নামাজ পড়েছেন, তারা কিভাবে আল্লাহর তাসবিহ করেছেন, তারা কিভাবে কোরআন তিলাওয়াত করেছেন, তারা কিভাবে আল্লাহর দিকে তাদের জীবনকে মশগুল করেছেন, সেই স্মৃতিটুকু, সেই তাদের জীবনকে অনুসরণ করতে হবে। অনুসরণ করে করে আমাদের জীবনকে আমরা সেই দিকে পরিচালিত করতে হবে। সুতরাং আমি সময় দীর্ঘায়িত করছি না। আমাদের অতিথিবৃন্দ রয়েছেন, মাগরিবের সময়, নামাজের সময় একেবারে নিকটবর্তী। তো সকলের কাছে উদার্ত অনুরোধ রাখবো, আজকের এই মাহফিল যাতে আল্লাহর দরবারে কবুল হয়। সাতাবি রহমতুল্লাহ আলাইহিকে আমরা যারা দেখেছি, তার জীবন দেখেছি, তার কর্ম দেখেছি, তার ইবাদত দেখেছি, সেইগুলা অনুকরণ করে আমরাও আমাদের জীবনকে সেইভাবে সেই পথে চালানোর তৌফিক আল্লাহর দরবারে সাহায্যটুকু কামনা করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে একান্ত করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন আজকের এই হযরত সাতাবি রহমতুল্লাহ আলাইহি জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার সাতাবির বিতরণ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান আখৈ সাহেব, হযরত সাতাবি রহমতুল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আজিজুর রহমান সুলেমান সাহেব, সাংগঠনিক সম্পাদক হযরত সাতাবি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ। আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন মুক্তাদির চৌধুরী ফাহিম সাহেব, হযরত সাতাবি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ। ওনাদেরকে সাতাবি রহমতুল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি হযরত মাওলানা আজিজুর রহমান সুলেমান সাহেব, সাংগঠনিক সম্পাদক হযরত সাতাবি রহমতুল্লাহ স্মৃতি পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, কুলাউড়া উপজেলার বৃহৎ সামাজিক সংগঠন হযরত মাওলানা মনসুর আলী সাতাবি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুকশিমইল ইউনিয়নের গরিব, অসহায় এবং কৃষকদের মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি এবং কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সংগ্রামী জননেতা জনাব বদরুজ্জামান সদল সাহেব। উপস্থিত রয়েছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব এম আতিকুর রহমান আখৈ ভাই। উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতি, হযরত মাওলানা মনসুর আলী সাতাবি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি হিসাবে আমাদের এই স্মৃতি পরিষদ 2011 সাল 22 নভেম্বর এই পরিষদটি স্থাপিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 13 বছর যাবৎ আমরা উপজেলা পর্যায়ে আমরা এই স্মৃতি পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা এবং কৃষকদের মধ্যে আমরা ছাতা বিতরণ করে এসেছি। এবার এই বছর 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম পর্যায়ে আমরা বরম চাল এবং বাটেরার মধ্যে কৃষকদের মধ্যে ছাতা বিতরণ করেছি।
এই দ্বিতীয় পর্যায়ে এই বুকশিমৈল ইউনিয়নে আমরা কৃষকদের মধ্যে, গরিব অসহায় মানুষের মধ্যে আমাদের পীর সাহেবের স্মৃতি হিসাবে ছাতা বিতরণ অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের স্মৃতি পরিষদের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে ভবিষ্যতে যাতে আমরা এই স্মৃতি পরিষদ এবং ছাতাপীর সাহেবের নাম প্রতিটি ঘরে ঘরে যাতে আমাদের পৌঁছে দিতে পারি এই আশা ব্যক্ত করে এবং উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত আমাদের সম্মুখে সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ২ নং বুকশিমৈল ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আতিকুল ইসলাম সাহেব। মোহতারামকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হযরত ছাতাপীর হযরত মাওলানা মনসুর আলী রাহিমাহুল্লাহ স্মৃতি পরিষদ আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ছাতাপীর স্মৃতি পরিষদের আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলার নবনির্বাচিত সেক্রেটারি, আমাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সভাপতি জনাব বদরুজ্জামান সজল সাহেব। উপস্থিত আছেন কুলাউড়া ব্যবসায়ী সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব আতিকুর রহমান আবি ভাই এবং স্মৃতি বিজড়িত আজকের এই অনুষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ, আমার সম্মুখে মুরব্বানে কেরাম এবং যুবক ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন এবং দুটি কথা বলার যদি আল্লাহ তৌফিক দেন বলবো। প্রিয় ভাই সব, সময় সংক্ষিপ্ত, মেহমানবৃন্দ তারা চলে যাবেন, আমি মেহমানদেরকে আমার সময়টা আমি দিয়ে দিব। সম্মানিত ভাই সব, আপনারা জানেন, আমার যতটুকু জানা, হযরত ছাতাপীর রহমতুল্লাহ আমরা ছোটখান থেকে দেখছি উনি একজন আল্লাহর একজন খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি মুমিন বান্দা। উনি সবসময় মসজিদের সাথে জড়িত থাকতেন। উনার আমল এত সুন্দর ছিল, সব সময় তিনি নফল নামাজের মধ্যে থাকতেন, মানুষকে ভালো কাজের আদেশ দিতেন। আমরা ছোটকালে বলতেন, আমরা যখন গৌরকরণ মাস্টার লেখাপড়া করি, যে তোমরা ভালো করে লেখাপড়া করো, আমলের অধিকারী হও। প্রিয় ভাই সব, আমরা সেই নবীর উত্তরসূরি যে মহান রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে আবির্ভূত হয়েছিলেন, সেই সমাজটা ছিল একটি জাহিলিয়াত সমাজ, সেই সমাজটা ছিল একটি অন্ধকার যুগ। সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। প্রিয় ভাই সব, আপনারা জানেন আল্লাহর রসুল যা নিয়ে এসেছেন আমরা তা পালন করতাম, যা নিষেধ করেছেন তা আমরা বর্জন করতাম। প্রিয় ভাই সব, রসুলের সেই উত্তরসূরি হিসাবে যে রসুলের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়েছিল, যে রসুল মেরাজে গিয়ে যিনি আল্লাহর দিদার লাভ করেছিলেন, যে রসুলের আমরা যদি পর্যালোচনা করি, যিনি 1,24,000 সাহাবী তার সাক্ষী, 4 লক্ষ রাবী, যার উপরে 200টা মুজিজাত নাজিল হয়েছিল, সেই রসুলের উত্তরাধিকারী আমরা। আজকে আমরা যেই সমাজে বসবাস করছি, এটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করছি। আমরা ছাতাপীর রহমতুল্লাহর সেই আমলে বিজড়িত, ওনার আমল, ওনার আখলাক, ওনার চরিত্রের মাধ্যমে আমরা এলাকায় একটি সুন্দর সমাজ গঠন করে তুলব। প্রিয় ভাই সব, আসুন আমরা যে রসুলের উপরে 1180টি গ্রন্থ রচনা হয়েছে, সেই মুহাম্মদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। যে রাসূলের উপর 45টি মুজিজা কোরআনে বর্ণনা করেছে, যে রাসূলের উপরে যে 155টা হাদিসে বর্ণনা হয়েছে, 145টা বর্ণনা করেছে কোরআন শরীফের হাদিসের মধ্যে। প্রিয় ভাই সব, আসুন আমরা ছাতাপীর রহমতুল্লাহর এই বিজড়িত এলাকার আমরা গর্বিত। আমরা এখানে না, ছাতাপীর আমরা দেখেছি উনি সব সময় আল্লাহর দিদার লাভে ব্যস্ত ছিলেন। আমরা যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা সেই জান্নাতের অধিকারী হব।
প্রিয় ভাই সব, সর্বশেষ কথা হচ্ছে আমরা নামাজ পড়তে হবে। সূরা মুমিনের মধ্যে আছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত নামাজিরা কামিয়াবি যারা নামাজের মধ্যে খুশুখুজুর সাথে নামাজ পড়ে। আমরা দেখেছি সাতাফির রহমতুল্লাহ, যিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে দিদার লাভ করেছেন, আমরা সশক্ত দেখি। প্রিয় ভাই সব, আসুন আমরা সাতাফির রহমতুল্লাহর আমলের সেই আমলে যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা এই সমাজটাই পরিবর্তন করতে পারবো। সেই উদাত্ত আহ্বান জানাই সাতাফির রহমতুল্লাহর এই সুযোগ্য উত্তরসূরি আমার ছোট ভাই আব্দুল শাকুর সরকুম ভাইকে আমি মোবারকবাদ জানাই আমাকে দাওয়াত করার জন্য। আগামীতে ইনশাল্লাহ যত কিছু আছে ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। বকশিমহল জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ যত সাহায্য সহযোগিতা আছে, যত কিছু আছে ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। সেই সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা তালামিজের সাবেক সভাপতি জনাব ইমরান হোসেন ভাই। হযরত সাতাফির রহমতুল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন হযরত সাতাফির রহমতুল্লাহ আলাইহি জীবন ও কর্ম শীর্ষক অনুষ্ঠান ও সাতাফি ধরনের সম্মানিত বিশেষ অতিথি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম আতিকুর রহমান আখই ভাই। মুহতারামকে ওনার বক্তব্য উপস্থাপনের জন্য সাতাফির রহমতুল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إني أولياء الله لا خوف صدق الله العظيم। আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র ফুরফুরা সিলসিলার প্রখ্যাত বুজুর্গ, একজন ছদ্মবেশী দরবেশ হযরত মনসুর আলী সাতাফির রহিমাহুল্লাহ স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উনারই রেখে যাওয়া সুযোগ্য উত্তরসূরি জনাব মৌলানা আব্দুল শুকুর সরকুম, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আপনাদের গৌরব এবং অহংকার, কুলাউড়া উপজেলা বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির চারবারের নির্বাচিত সফল সভাপতি জনাব বদরুজ্জামান সজল। উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা তালামিদের সাবেক সফল সভাপতি জনাব ইমরান আহমদ, জামাতে ইসলামী বকশিমহল ইউনিয়নের সম্মানিত সহসভাপতি আমার ভাই জনাব আতিকুল ইসলাম আতিক, লতিফিয়া কারি সোসাইটির নবনির্বাচিত অফিস সম্পাদক জনাব হাফিজ আজিল ইসলাম সুলেমান, আমার ভাই সাইদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী। সময় অত্যন্ত সংক্ষেপ। সাতাফির রহিমাহুল্লাহ ব্যাপারে যদি বলতে হয় তাহলে দিনের পর দিন চলে যাবে, বলা শেষ হবে না। আর আমরা ওনার সম্পর্কে কী বা বলবো, কারণ কী বা জানি। উনি যে পর্যায়ের অলি ছিলেন, উনি যে পর্যায়ের দরবেশ ছিলেন, আমাদের দুর্ভাগ্য যে তিনি জীবিত থাকা অবস্থায় আমরা পরিপূর্ণভাবে তাকে চিনতে পারি নাই। যারা চিনেছেন, জেনেছেন, তারা ওনার সংস্পর্শে গেছেন, ওনার কাছ থেকে অনেক কিছু হাসিল করেছেন। তিনি বিশেষ করে হযরত খিজির আলাইহিস সালামের সাথে ওনার একটা আধ্যাত্মিক সম্পর্ক ছিল, যে সম্পর্কের মধ্য দিয়ে আপনারা জানেন যে কোনো জায়গায় পানি না উঠলে তিনি যেখানে ইশারা করতেন সেখান থেকে অটোমেটিক পানি উঠে যেত। তিনি উনার পীর ও মুর্শিদ হযরত সৈয়দ মাহমুদ আলী রহিমাহুল্লাহ, যিনি জয়পাশা গ্রামের ছিলেন সৈয়দ বাড়ির, সেখানে সপ্তাহে প্রতি রোববারে খানকা হতো যেতেন। আমরা ছোট্ট ছিলাম, ততটা বুঝতাম না। ওনার চোখের উপরে একটা টিউমারের মতো একটা ছিল। ওনার গাড়ে সবসময় একটা গামছা থাকতো, একটা লঙ্গি বাগাগাট্টি হিসাবে থাকতো। উনি নামাজের সময় সেই লঙ্গি পরিবর্তন করে নামাজ পড়তেন। উনি যে সময়টুকু পেতেন একান্ত প্রয়োজনে, অর্থাৎ খাওয়া এবং ওনার টয়লেটের প্রয়োজন ব্যতীত যে সময়টা ছিল,
সমস্ত সময়টা তিনি আল্লাহর পথে তিনি ব্যয় করেছেন, মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করেছেন। আজকের দিনে আমাদের এই সমাজ ব্যবস্থায় হযরত সাতাফির রহিমাহুল্লাহর মতো একজন বড় দরজার বুজুর্গ, বড় দরজার দরবেশ খুবই প্রয়োজন। কিন্তু আমরা কম কিসমতি যে আমরা ওনাদের মতো অলি আল্লাহ পেয়ে ওনাদের সহবত হাসিল করতে পারি নাই। ওনার রেখে যাওয়া উত্তরসূরি, ওনার যে সাহেবজাদা ছিলেন তিনিও একজন দরবেশ ছিলেন। বর্তমানে ওনার যে নাতি আব্দুল শুকুর সরকুম, ওনার নেতৃত্বে এই সাতাপির স্মৃতি পরিষদের নামে দীর্ঘ 12-13 বছর থেকে এই কুলাউড়ায় যে খেদমতে খালক যাকে বলে, সাধারণ মানুষের কল্যাণে যে খেদমত করে যাচ্ছেন, এটাও আল্লাহর অলির একটা বড় ধরনের কেরামত বলে আমি মনে করি। কারণ তিনি উনার মৃত্যুগ্রহণ করার পরেও উনার যে খেদমতটা আল্লাহ পাক রব্বুল আলামিন উনার উত্তরসূরিদেরকে দিয়ে এবং কিছু শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন। যেহেতু সময় সংক্ষেপ আমি বক্তব্য রাখছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জনাব সাতাফির রহিমাহুল্লাহর দরজাতকে আরো বুলন্দ করে দেন, উনার রুহানি ফয়েজ যেন আমরা হাসিল করতে পারি, উনার রুহানি ফয়েজের জন্য আমরা ফয়েজিয়াফত হতে পারি, এবং উনার রেখে যাওয়া কর্ম আদর্শ জীবন ব্যবস্থা অনুসরণ করে আমরা রাজনৈতিক, সামাজিক, পারিবারিক জীবনের জন্য উপকৃত হতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। হযরত সাতাফির রাহিমাহুল্লাহ স্মৃতি পরিষদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের নামাজের পরপরই আমাদের অনুষ্ঠান শেষ হবে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সময় সংক্ষিপ্ত থাকার কারণে জরুরি ব্যস্ততার ওনাকে ছুটি দিতে হচ্ছে। তিনি এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি হযরত জনাব বদরুজ্জামান সদল সাহেব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব বদরুজ্জামান সদল সাহেব, সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইউসুফ আলী সাতাফি স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় পর্যায়ে এই বকশিমুল ইউনিয়নে ছাতা বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্মৃতি পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল শুকুর সরকুম আলী সাহেব, এখানে উপস্থিত আছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান আখোই, উপস্থিত আছেন জামাতে ইসলামী বাংলাদেশ বকশিমুল ইউনিয়নের সংগ্রামী নেতা জনাব আতিকুল ইসলাম আতিক সাহেব, উপস্থিত আছেন হযরত মনসুর আলী সাতাফির স্মৃতি পরিষদের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত এই এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বিয়ানগণ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে সম্ভবত 13তম এই প্রতিষ্ঠা বার্ষিকী, 13তম শেষ হয়েছে, আমরা 14তম আমরা পদার্পণ করছি। এইবারই আমরা প্রতিষ্ঠা বার্ষিকী ইউনিয়ন পর্যায় থেকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কার্যক্রম শুরু হয়েছে। অর্থাৎ প্রথম পর্যায়ে আমরা বরমশাল ভাটেরা নিয়ে আমরা বরমশাল একটি অনুষ্ঠান করেছি। আজকে দ্বিতীয় পর্যায়ে বকশিমুল ইউনিয়নের এই অনুষ্ঠানটি, যেখানে আমাদের পীর সাহেব শায়িত আছেন, সাতাফির সাহেব যেখানে শায়িত আছেন, ওনারই পাশে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা ভবনে আমরা দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানটি করছি। তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে হয়তো থাকতে পারে। আজকের এই অনুষ্ঠানটি যেহেতু উনার নিজের ইউনিয়নে, অর্থাৎ যে ইউনিয়নের বাসিন্দা, যে নামের এই প্রতিষ্ঠান,
সাতাফির স্মৃতি পরিষদ, সেই সাতাফির সাহেবের নিজের জন্মমাটি এবং অনুষ্ঠানটিও হচ্ছে উনার মাজার ঘেঁষা যে মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে সেই মাদ্রাসার আঙ্গিনায়। আমার মনে হয় সেখানে এই এলাকার মানুষদের আরো উপস্থিতি আমরা আশাই করতে পারি। এখন আসলে আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে যে সাতাফির সাহেবের শান শওকত মাজেজা এই বিষয়গুলো আসলে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, মানুষকে আকর্ষিত করা, মানুষকে স্মৃতি পরিষদ হোক আর সাতাফির সাহেব নিজেই একজন ওলিয়ে কামেল হিসাবে হোক, উনার ভক্তের সংখ্যা আশেকানের সংখ্যা বৃদ্ধি করা আমাদের দায়িত্ব এবং সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা যতদিন ছাতা মানুষের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে ক্রয় করতে পারি, সেই ছাতাগুলার আকর্ষণ মাসে সাতাফি সাহেবের একটা ছাতা নিয়ে আমার ঘরে যদি আমি রাখি, হয়তো আমার ঘরে নিয়ে রাখার কারণে এই ছাতার বদৌলতে আমার পরিবারের আমার জীবনের হয়তো কোনো পরিবর্তন আসতে পারে। এই বিশ্বাসটুকু জন্মাইতে হবে, এই বিশ্বাস তৈরি করতে হবে, এই আকর্ষণগুলো তৈরি করতে হবে, তবেই সাতাফি সাহেবের ছাতা নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকবে। এই বিষয়ে আমার মনে হয় আমরা যদি পদক্ষেপ নেই, আমাদের আজকের সভাপতি যদি তিনি পদক্ষেপ নেন, স্মৃতি পরিষদের মাধ্যমে বন্যা আসতে মানুষদেরকে সাহায্য করা হচ্ছে, খরা আসতে সাহায্য করা হচ্ছে, কারো ঘরে যদি টিন না থাকে হয়তো টিন আপনি দিচ্ছেন, সেটা আপনি মানুষের কাছ থেকে আনছেন, আবার মানুষকে আপনার সহযোগিতা করছেন। কিন্তু যে নামের উপর আমরা প্রতিষ্ঠিত সেই নামের শান শওকত সুনাম, সেই নাম চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য, সেই নামের আশেগান বৃদ্ধি করার জন্য, সেই নামের উসিলাতে কোনো প্রোগ্রাম করলে সেখানে মানুষের প্রতিযোগিতা তৈরি হওয়ার জন্য আমার মনে হয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই বিষয়টুকু আপনি চিন্তা করবেন। আমরা সিম্পল ওনার বক্ত বা আশেকান আর বক্তের মধ্যে হয়তো আরবিগত অনেক পার্থক্য আছে, এখানে হুজুররা বলতে পারবেন। আমি সোজা মনে করি যে আমরা বা আমি যদি আমার কথা বলি, আমি ওনার একজন অন্ধ বক্ত, হয়তো অন্ধ বক্ত হিসাবে ধরেন আমার যেটুকু করার প্রয়োজন আমি করব। উনার শান শওকত পরিধি বৃদ্ধি করার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করেন, আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করব। স্মৃতি পরিষদ তার কার্যক্রম একটি সংগঠনের মতো করে যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এটা নিয়ে আমরা এই যে 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানুষ 13 জন থেকে তো আমরা 1300 পুষাইতে পারতেছি না, এটা তো হচ্ছে না, কিন্তু এটাই তো হওয়া উচিত। অর্থাৎ যে ছাতা নিয়ে তিনি ঘুরতেন সেই ছাতার বিতরণের যে উনার যে একটা ধরে রাখা হয়েছে, এটার প্রতি মানুষের যে আকর্ষণ, ছাতা নেওয়ার, আমাদের সাতাফি হিসেবে ছাতা দেওয়া হবে অমুক জায়গায়, আমরা শুনছি এই নিয়ে মানুষের ডর, অর্থাৎ এই নিয়ে মানুষের একটা কামড়া কামড়ি, এই নিয়ে মানুষের একটা, আপনি ছাতা দিয়ে আপনি শেষ করতে পারবেন না। মানুষের মধ্যে সেই আবহ তৈরি করার উদ্যোগ গ্রহণ করলে পরেই আমি মনে হয় যে আমাদের পুরো বিষয়টি একটা লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। যাই হোক, তারপরেও আমাদের সভাপতি, সেক্রেটারি সহ ওনারা এই স্মৃতি পরিষদকে নিয়ে আসলে দীর্ঘদিন থেকে অনেক কাজ করছে, যেটা একটা সমাজের জন্য যেমনি উপকারী, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এটা অনেক মূল্যবান একটি কাজ ওনারা করছেন। তো যাই হোক, আমরা আশা করছি যে দিনকে দিন এই প্রতিষ্ঠান সহ আমরা হযরত মনসুর আলী সাতাফির সাহেবের যাতে সুনাম পরিধি শান শওকত যাতে আরো বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে যাতে আমরা সবাই কাজ করতে পারি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই, আমরা যাতে ন্যায় এবং সততার পথে থেকে মানুষের কাজ করতে পারি, সমাজের কাজ করতে পারি,
ওলি আউলিয়াদের শানে আচ্ছা চাই আমরা ওলি আউলিয়াদের শানে যাতে আমরা কাজ করতে পারি। আর আজকের সভাপতি এই রাস্তাটির বিষয়ে যেটা উল্লেখ করেছেন, উনি এখানে উল্লেখ করেন নাই, উনি আমার বাসা পর্যন্ত গিয়ে এই রাস্তাটির ব্যাপারে উনি কথা বলেছেন। আমি সাথে সাথে এই রাস্তাতে যে বরাদ্দ 7 লক্ষ টাকা হয়েছে এবার, এই 7 লক্ষ টাকার কাজ শেষ হওয়ার পর যদি এতটুকু না আসে, এই মাদ্রাসা বা এই মসজিদ পর্যন্ত মাজার পর্যন্ত যদি না আসে, তাহলে বাকিটুকুর জন্য পরবর্তীতে বরাদ্দ সাপেক্ষে কাজ সম্পূর্ণ করতে হবে। এবার যেহেতু 7 লক্ষ টাকা আপনাদের এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে, তবে ওই মাথা থেকে ড্রেন সহ 7 লক্ষ টাকা হওয়াতে আমরা আশঙ্কা প্রকাশ করছি সম্পূর্ণ নাও হতে পারে। ড্রেন ছাড়া হইলে হয়তো, শুধু রাস্তা হইলে হয়তো এতটুকু চলে আসতো। যাই হোক, এটা আমাদের সরকুম ভাই এটার ব্যাপারে খুবই আন্তরিক, উনি আমাদেরকে সবসময় এই ব্যাপারে উনি রাখবেন, মুভিং এ রাখবেন আর কি। তো সেই হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের যদি ইচ্ছা হয় আর ওলির যদি এখানে খেয়াল থাকে, অবশ্যই এই রাস্তাটি মাজার পর্যন্ত কমপ্লিট হওয়া সম্ভব। আমরা আমাদের অবস্থান থেকে কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাড়িতে উঠছে না।
আজ আমাদের মফিল ইস্তেহাটিয়ার
আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলাম। এ পর্যায়ে আমাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জনাব সাইফুর রহমান সাহেব। সাইফুর রহমানকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। রোহানি জগৎ চারিয়ে দেশে দিলাম পারি, ছে দেখি এখানে ওঠাই মোর নাই। রোহানি জগৎ ছাড়িয়ে দেশে দিলাম পারি, ছে দেখি এখানে ওঠাই মোর নাই। প্রাণ পাখিকে দে ভোলে আমাকে কেলা ফেলে, দয়াময় বলো তুমি আছো কোন ঠাই, দয়াময় বলো তুমি আছো কোন ঠাই। দয়াময় দয়া করে বলেন বাগাও রে, অন্তরের অন্তঃস্থলে আছি যে সধায়। দয়াময় দয়া করে বলেন বাগাও রে, অন্তরের অন্তঃস্থলে আছি যে সধায়। কখনো একলা ফেলে আমি তো যাই না চলে, কখনো একলা ফেলে আমি তো যাই না চলে। তোর সাথে বিরাজিত আছি সর্বদাই, প্রাণ পাখিকে দে ভোলে আমাকে কেলা ফেলে, দয়াময় বলো তুমি আছো কোন ঠাই, দয়াময় বলো তুমি আছো কোন ঠাই। অতই সাগর তোলে রহমান রহিম বলে, দেব আমি প্রাণ খুলে এথো গো সরাই। অথই সাগর তোলে রহমান রহিম বলে, দেব আমি প্রাণ খুলে এথো গো সরাই। ও বুঝি শিশুর মতো পার্থিব সম্পদ যত, ও বুঝি শিশুর মতন পার্থিব সম্পদ যত, ফেলে তুই যাবি চলে রহিবে সবাই। প্রাণ পাখিকে দে ভোলে আমাকে কেলা ফেলে, দয়াময় বলো তুমি আছো কোন ঠাই, দয়াময় বলো। রোহানি জগৎ ছাড়িয়ে দেশে দিলাম পারি, ছে দেখি এখানে ওঠাই মোর নাই। প্রাণ পাখিকে দে ভোলে আমাকে কেলা পেলে, দয়াময় বলো তুমি আছো কোন ঠাই, দয়াময় বলো তুমি আছো কোন ঠাই, দয়াময় বলো তুমি আছো কোন ঠাই। সালাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক জনতা জনাব এস.টি. রুবেল ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হযরত সাতাফি রহমতুল্লাহ স্মৃতি পরিষদের দীর্ঘ কর্মকাণ্ড আপনাদের সম্মুখেই, আসলে বৃহৎ কাজের অংশটি আপনাদের সম্মুখে হচ্ছে। আপনারা জানেন হযরত সাতাফি রহমতুল্লাহ স্মৃতি পরিষদ কোনো লোক দেখানো কাজ করে না। হযরত সাতাফি রহমতুল্লাহ স্মৃতি পরিষদ সবসময় মানুষের কল্যাণে কাজ করে এবং মানুষকে, দুর্গস্থ মানুষকে, আসলে অভাবগ্রস্ত মানুষকে কিছু স্বাবলম্বী করার চেষ্টা করে দিন ও আখেরাতের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এখন এবং আগামীতেও, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তার আগে আসলে আমাদের মঞ্চে উপস্থিত আছেন হযরত সাতাফি রহমতুল্লাহ স্মৃতি পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সরকুম ভাই, উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব হেলাল আহমদ ভাই সহ উপস্থিত মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম, আদাব। দুঃখিত। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি কুলাউড়া উপজেলা তালামিদের সাবেক সভাপতি হযরত মাওলানা ইমরান আহমদ সাহেবকে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এশিয়া মহাদেশের বৃহত্তর আওর আকালুকির তীরবর্তী আধ্যাত্মিক সম্রাট, যিনি খিজির আলাইহিস সালাতু সালামের সাথে যার গভীর সম্পর্ক রয়েছে, হযরত মনসুর আলী সাতাফির রহমতুল্লাহ আলাইহি এর মাজার প্রাঙ্গণে ওনার স্মৃতি বিজড়িত ইবতেদায়ী মাদ্রাসায় ওনার নামে সাতাফির স্মৃতি পরিষদের আজকে 14তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও কৃষকদের মধ্যে ছাতা বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত সাতাফির রহমতুল্লাহ আলাইহির সযোগ্য নাতি হযরত মাওলানা আব্দুল সরকুম সাহেব, এখানে স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে মুরব্বিয়ানে কেরাম, ছাত্র বন্ধুরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমরা এখানে সমবেত হয়েছি সেই অলির মাজার প্রাঙ্গণে। আসলে সাতাফির রহমতুল্লাহ আলাইহি এমন এক অলি ছিলেন, আমরা যারা দেখেছি বা যারা শুনেছেন আপনারা বলতে পারবেন যে উনি এমন এক দরজার অলি ছিলেন, সবসময় উনি নিজেকে গোপন রাখতেন, মানুষের সামনে তিনি কখনো প্রকাশ করতেন না। আমার এলাকার একজন প্রবীণ হুজুর গতদিন একটি মাহফিলে বলেছিলেন যে সাতাফির রহমতুল্লাহ আলাইহি ও দরজার অলি ছিলেন যে উনাকে মানুষ দোয়ার জন্য বিভিন্ন খতমে নিতেন। একদিন উনাকে প্রশ্ন করা হলো যে সাহেব, আপনাকে মানুষ এত তাফলিক করে নিয়ে এত কষ্ট করে আপনাকে আনেন, কিন্তু আপনি একটি মাহফিলে আসার পর সঙ্গে সঙ্গে বলেন দোয়া করে নেই, এবং খুব শর্টকাট দোয়া করতেন। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি এত কষ্ট করে আনার পর আপনি 2 কথায় দোয়া শেষ করে নেন, তার কারণ কি?
সাতাফির রহমতুল্লাহ আলাইহি বললেন যে হুনরা সে যদি 2 কথা শুনেন তাহলে আমি 100 কথা বলে লাভ কি। সেই দরদার অলি ছিলেন হযরত সাতাফির রহমতুল্লাহ আলাইহি। সাতাফির রহমতুল্লাহ আলাইহি এমন এক অলি ছিলেন, উনি সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন। আমার পূর্বে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আহই ভাই বলেছিলেন যে ওনার চকুতে একটি গোটা ছিল। ওনাকে একদিন এক ডাক্তার প্রশ্ন করলেন যে আপনার যে গোটাটা এটা পরীক্ষা করে আপনি তো ডাক্তারের সার্জারির মাধ্যমে এটা কেটে ফেললে সেরে যায়, আপনি এটা কেন কাটেন না? সাতাফির রহমতুল্লাহ আলাইহি বললেন যে গোটা দিয়েছে সে কি দেখেন না? অর্থাৎ কি পরিমাণ ওনার আল্লাহর সাথে সম্পর্ক ছিল আমরা ওনার যারা খাসা নিয়েছি তারা বুঝতে পারি। সাতাফির রহমতুল্লাহ আলাইহি সেই দরদার অলি ছিলেন যার গভীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ছিল, এবং আপনারা সকলেই জানেন তিনি বিভিন্ন মসজিদে রাত্রি যাপন করতেন এবং সেই রাত্রিটা যাপন করতেন গভীর রাতে নামাজরত অবস্থায়। আপনারা সকলেই জানেন সাতাফির রহমতুল্লাহ আলাইহির সেই স্মৃতি বিজড়িত সেই আজকে স্মৃতি পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা এবং কৃষকদের মধ্যে যে ছাতা বিতরণ হচ্ছে, শুধু আজকে 14তম ভাবে ছাতা বিতরণ হচ্ছে না, আমরা দেখেছি যে এই সাতাফির স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে, বিশেষ করে এই কুলাউড়ার যখন বন্যা আসে, যখন কোনো দুর্যোগ দেখা দেয়, করোনাকালীন সময় আমরা দেখেছি এই স্মৃতি পরিষদের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন। এবং এটা আমাদের তরিকতের পন্থা অনুযায়ী সেটা হচ্ছে খেদমতে খালক, যেটা মানুষের সৃষ্টির সেবার মধ্যে সেটা পড়ে। শুধু আউলিয়া কেরামেগণ যে আল্লাহর ওলি যারা, তারা শুধু মানুষের অন্তরকে পরিষ্কার করে দেন নাই, তারা শুধুমাত্র আল্লাহর ওলিদের সেই পাওয়ারের মাধ্যমে মানুষের অন্তর এবং দিন ইসলামের খেদমত করে গেছেন। পাশাপাশি তারা সামাজিক কার্যক্রমের সাথেও জড়িত ছিলেন এবং গরিব অসহায় মানুষের সাথে সবসময় তারা সম্পর্ক রেখেছেন এবং যারা বিপদগ্রস্ত হয়েছেন সকলের তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা সকলে একটি ভুল ধারণা আমাদের অন্তরে, শুধু এই সিলেট না অন্যান্য ডিস্ট্রিক্টে যদি যান আপনারা দেখতে পারবেন যে পীর সাহেব মানে শুধু উনাকে দোয়া। কিন্তু আপনারা দেখেন আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাহি বর্তমান যিনি পীর সাহেব বড় সাহেব, উনার সংস্পর্শে যদি একদিন যান তাহলে দেখবেন কি পরিমাণ মানুষ, শুধু এতিম নয়, ওনার মধ্যে লিপিবদ্ধ আছে যে ওই উপজেলার মধ্যে, শুধু ওই উপজেলা না, পার্শ্ববর্তী উপজেলা পর্যন্ত কারা বিধবা রয়েছে, কারা প্রতিবন্ধী রয়েছে, কারা এতিম রয়েছে, তাদেরকে সহযোগিতা করা। শুধু সিলেট, বৃহত্তর সিলেট নয়, বাইরা ডিস্ট্রিক্ট, টোটাল বাংলাদেশে আপনারা দেখেছেন যেখানেই অগ্নিকাণ্ড লাগে সেখানেই সেই সর্বপ্রথম বড় সাহেবের সেই ফুলতলি সেই সিটি বিজড়িত মুসলিম হ্যান্ডস এবং লতিফিয়া হ্যান্ডস সেখানে গিয়ে উপস্থিত হয়ে তারা গড় নির্মাণ করে দেয়। আপনারা দেখেছেন ফেনীতে প্রায় 100টি গড় ফুলতলি হ্যান্ডস থেকে বানিয়ে দেওয়া হয়েছে। যে আল্লাহর অলিরা শুধু মানুষের অন্তর পরিশুদ্ধ করেন না, তারা যারা অসহায় মানুষ যখন দেশের কোনো দুর্যোগপূর্ণ সময় হয় তখন মানুষের সাহায্যের হাত তারা প্রসারিত করেন। আমরা সেই স্মৃতি পরিষদ থেকে সেই আউলিয়া কেরামের যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে, আমরা আহ্বান করব আপনারা আসেন, দেখেন সাতাফির সম্পর্কে আপনারা জানেন, আপনারা দেখেন এখানে কোনো বেদাত কাজ হয় কিনা, কোনো শিরিক কাজ হয় কিনা আপনারা দেখেন। এরপর সাতাফির রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে সমালোচনা করেন। সাতাফির রহমতুল্লাহ আলাইহির সেই স্মৃতি বিজড়িত এখানে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, এখানে মাসিক খানকা হয়, সেখানে আল্লাহর অলির দিন ইসলামের যেভাবে আল্লাহরা দিন ইসলামের কাজ করে গেছেন সেইভাবে কাজ হয়। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং এই স্মৃতি পরিষদের সাথে আপনারা সম্পর্কিত থাকবেন এবং স্মৃতি পরিষদকে আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং এই স্মৃতি পরিষদের উত্তর সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মারকাজকে, এই স্মৃতি পরিষদকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাই ইমরান আহমদ সাহেবকে সুন্দর আলোচনা পেশ করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের স্মৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, যার পরামর্শক্রমে আমরা অতীতে অনেক অনুষ্ঠান করেছি, আগামীতেও করব, সেই প্রিয় সকলের শ্রদ্ধাভাজন আমাদের স্মৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হেলাল আহমদ ভাইকে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আজওয়াজি আজমাইন। কুতবুল আউলিয়া হাজিয়া জামান শাহ সৈয়দ মাওলানা মনসুর আলী সাতাবির সাহেব রহমতুল্লাহ আলাইহির 14তম প্রতিষ্ঠা বার্ষিক সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমাদের স্মৃতি পরিষদের বিভিন্ন স্তরের বিভিন্ন ইউনিটের পদবী এবং আমাদের সামনে মুরব্বিয়ানে কেরাম সবার আমার বক্তব্যের প্রান্তরে অন্তরের অঞ্চল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন সাতাবির সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন স্তরের বুজুর্গ ছিলেন। উনাকে যারা দেখছেন, উনার সংকটে যারা ছিলেন, উনার আখলাক, উনার যেগুলা নিষ্পত ছিল, যে মানুষের উপরে ওনার নিষ্পত পড়ছে, আজ পর্যন্ত আমার জানার মতো আমি দেখি নাই উনাকে আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারে নাই। আজ পর্যন্ত যে মানুষ উনার সাথে সংস্পর্শে ছিল, উনার কাছ থেকে উপকৃত হয়েছে, উনার কথাগুলো মেনে চলছে, আজ পর্যন্ত আমি দেখি নাই যে এই মানুষগুলা কি ইসলাম থেকে দূরে সরতে। এবং দুনিয়ার কাছে অনেক কল্যাণ এখনো ওদের অলিদের উচিলায় এখনো সৎ হয়ে যায়। ওদের জীবন পরিচালনা করতে সামাজিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে এটাই হলো সবচেয়ে বড় অলিদের কেরামত। ওদের সংস্পর্শে ওদের নজরে করমের যে পাওয়ার, এটা আমি বুঝতে হবে। আমরা কেন অলিদের কাছে যাই? অলিউল্লাহর কাছে গেলে, ওদের নিষ্পত ওদের শপথ ধরলে মানুষ কি পরিমাণ উপকৃত হয় সেই লাইনে যেতে হবে, সেই দ্বারা মানতে হবে, সেই দ্বারা সুন্নত তরিকা। কারণ অলিদের ইন্তেকালের পরেও ওদের কেরামত কি বন্ধ হয় না, এরা সবাই জানেন। এখানে বহুত আলিম আছেন, কারণ উনি যে স্তরের অলি ছিলেন, উনি যার কাছে বয়াত গ্রহণ করছেন, উনার সামনে সাদাবি সাহেব নাম কেউ করলে উনি রাগ করতেন, বলতেন উনাকে সাদাবি সাহেব কেন বলেন। উনাকে শাহজাব সম্বোধিত করে শাহজাব বলে উল্লেখ করতেন এবং বলতেন যে আমার এই পিতাবের আল্লাহ এই পরিমাণ স্মরণীয় রাখছেন, উনি যেখান করিবা আল্লাহ সহজে এটা করিয়া দিবা। এই বিশ্বাসী আকিদা নিয়ে স্মৃতি পরিষদের যে সদস্য যেখানে আসছেন, এটা এই পর্যায়ে স্তরে আপনারা চালিয়ে যেতে পারেন। এই পিতাবর এই কার্যক্রম এই স্তরে নিয়ে যেতে পারেন, আপনারা কল্যাণ থাকবে। এখানে মধ্যে কোনো বিশৃঙ্খলা বা কোনো ব্যবধি কোনো কিছু হবে না। আল্লাহ প্রদত্ত সবসময় আল্লাহরে স্মরণ করে চলতেন, কারণ সবগুলো কাজ আল্লাহর উপর থাকতেন, এটা আল্লাহ করিয়া দিলে হবে। এই জন্য আমরা স্মৃতি পরিষদের ভাই বা এই পিস্তাবর যারা সভাপতি আছেন, সবার কাছে আমার আকুল আবেদন ওটাই যে পিস্তাবের শপথ ধরে যাতে আমরা এক এক করে 14 বছর অতিবাহিত হয়ে গেছে, ভবিষ্যতে মৌকা আমরা যতদিন থাকবো পিস্তাবের আখলাক মতো আমরা এই দ্বারা এই জিনিসগুলো চালিয়ে যেতে যাই, গেলে আমাদের দুনিয়ার কাছে কল্যাণ হবে। এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য মুবারকবাদ আমাদের পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনতা জনাব হেলাল আহমদ ভাইকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুস শুকুর সরকুম সাহেবের আজকের অনুষ্ঠানের সভাপতির আলোচনা শেষেই আমাদের ছাতা বিতরণ এবং দোয়া শেষে অনুষ্ঠান সমাপ্তি হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের স্মৃতি পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুস শুকুর সরকুম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আম্মা বাদ। কুলাউড়া উপজেলার অন্যতম বৃহত্তর সামাজিক সংগঠন সাসবি আলহাজ মৌলানা মনসুর আলী সাতাফি রহমতুল্লাহ আলী স্মৃতি পরিষদের কর্তৃক আয়োজিত সংগঠনের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে দ্বিতীয় পর্যায়ে বুশিমন ইউনিয়নবাসীকে নিয়ে আজকের আলোচনা সভা ও ছাতা বিতরণের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কুলাউড়া উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সদর সাহেব, আঞ্জুমান আল ইসলাম কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান আফর সাহেব, বুশিমন ইউনিয়ন জামাতে ইসলামীর সহসভাপতি
মৌলানা আতিকুল ইসলাম, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমার প্রভুত্ব ভাই সাতাবির স্মৃতি পরিষদের যাদের পরিশ্রমে সংগঠন এগিয়ে যাচ্ছে, জনাব মেরাল আহমদ সাহেব, সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এস.টি. রুবেল সাহেব, সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা সাদুল ইসলাম সাহেব, আমাদের স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত লতিফা কারি সোসাইটির অফিস সম্পাদক জনাব মৌলানা আজিজুল সালাম সাহেব, আমাদের স্মৃতি পরিষদের নেতা এবং তালাম ইসলামিয়ার সাবেক সভাপতি মৌলানা ইমরান আহমদ সাহেব, সংগঠনের সহপ্রচার সম্পাদক মৌলানা আব্দুল মুত্তাদির মজিদ চৌধুরী ফাহিম সাহেব, আমাদের এলাকার মুরব্বী জনাব আয়াতুল্লাহ সাহেব, সাদিবি এলাকার মুরব্বী রাজাবা সহ আমাদের কুরবান মসজিদের মুয়াজ্জিন মৌলানা জালাল সাহেব সহ অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠন আমাদের ধারাবাহিকতায় আমাদের মানুষের কল্যাণে মানব সেবায় নিয়োজিত আমাদের ভাই যে বক্তব্য দিয়ে গেছেন খুব ভালো লেগেছে। সাতাবি রহমতুল্লাহ আজ থেকে 24 বছর ওনার জীবন দশায় উনি মানুষ ওনার কোনো দুনিয়া প্রতি লোক ছিল না, কোনো ধরনের দুনিয়ার আকৃষ্ট ছিল না। ওনার কাছে মানুষ আসলে বলতেন গরিব, অসহায়, মিসকিন, ফকির, মচ্ছি মাথা বিতরণ করে দেবো। কিন্তু আল্লাহ তাআলা ওনার খেদমতে কবুল করার কারণেই আজকে ওনার ইন্তেকালের 24-25 বছর অতিবাহিত হওয়ার পরেও ওনার নামে আজকে আমাদের সংগঠনের যে দায়িত্ব রয়েছেন দেশে বিদেশে আমাদের সবার মাধ্যমে এই সাতাবি সাহেবের নামে আমরা উনি যেভাবে খেদমত করেছেন আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে খেদমত করতে পেরেছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আগামীতে যেন আমাদের সাতাবি স্মৃতি পরিষদের সকল দায়িত্বশীলকে নিয়ে, মুরিদান মুহিব্বিনকে নিয়ে আমরা এই সংগঠন সহ ওনার খেদমত যে ওনার মাদ্রাসাতে আমরা আজকে অনুষ্ঠান করেছি, আমরা এখানে অনেক আশা করেছি যেখানে হাফিজি শাখা, এতিম শাখা, বোর্ডিং সহ বিভিন্ন খেদমত এখান থেকে চালানির আমরা আশা রাখছি। আল্লাহ তাআলা আমাদের বিশ্বাস একটাই যে আল্লাহর ওলি যে সাতাবি রহমতুল্লাহ উনি দুনিয়ার প্রতি কোনো আকৃষ্ট ছিলেন না। আমরা ওখানে আল্লাহ সে দোয়া করি আল্লাহ ওনার বরকতে যেন ওনার এই মাদ্রাসার পাশে আমাদের মাধ্যমেই, আমাদের যে সংগঠন সবার মাধ্যমেই ওনার অনেক লক্ষ্যের যুগ রয়েছেন, ওনার নাতি মেরুগড়ের নাতি এবং আমাদের বনিমাসহ অনেক রয়েছেন। ওনার সবার সহযোগিতায় আমরা এখানে বড় বড় মাদ্রাসা, বোর্ডিং সহ আমরা কুলাওড়া নাই, অনেকে প্রস্তাব আছেন যে উনি শুধু কুলাওড়া নাই, উনি জুড়িতে আছেন, বড়লেখাতে আছেন, অনেক ফেসিগঞ্জে আছেন। আমরা ইনশাআল্লাহ এ পর্যায়ে ইন্ডিয়ান ভিত্তিক আমরা আলোচনা বা ওনার জীবন শীর্ষক আলোচনার ব্যবস্থা করেছি। আগামীতে আমরা ফেসিগঞ্জ উপজেলা করবো, জুড়ি উপজেলা করবো, বড়লেখা উপজেলা করবো, বিভিন্ন উপজেলা করব। অবশ্যই আমরা যদি আল্লাহর সাহাবায়ে কেরাম, নবী সাহাবায়ে কেরাম, আল্লাহ ওলিদের যদি জীবন নিয়ে আমরা আলোচনা করি, ওনার জীবন নিয়ে যদি আমরা প্র্যাকটিক্যাল সব সময় আলোচনা রাখি, ওনারা কীভাবে চলছেন, ওনার আখলাক যদি ওনারা আখলাক নবীর আখলাক, নবীর সুন্নতের বাইরে ওনাদের জীবন নয়। আমরা হক্কানি ফিরসা বলি, আল্লামা ফুদ্দিন সাহেব রহমাতুল্লাহ যে ছেলেরা রয়েছেন, 4 ছেলে, অসংখ্য নাতি হোসেন, সবর জীবনী লগি আল্লাহ নবীজির আদর্শের উপরে প্রতিষ্ঠিত। এই জন্য আমরা আউলা কেরাম যত বেশি আমরা আউলা কেরামের জীবন নিয়ে আলোচনা করব, ওনারা যেভাবে নবীজির সুন্নত মেনে, আল্লাহর বিধান ফরজ মেনে জীবন ব্যবস্থা চালিয়ে গেছে, আমরা যদি সেই রকম আল্লাহ সাতাবি রহমাতুল্লাহ যেভাবে জীবন চালিয়ে গেছেন ওনার জীবন আমরা অনুসরণ করব। যদি আল্লাহ আমার নবী বলছেন যদি কোনো বালা মানুষের আলোচনা করা হয় এখানে বরকত থাকে। এই জন্য আমরা এই সাতাবি রহমাতুল্লাহ জীবন আমরা ইনশাআল্লাহ আমরা এই সংগঠনের আমি কিছুদিনের জন্য কাতার সফরে যাব, আবার চলে আসব। আমাদের 3য় পর্যায়ে যে কর্মসূচি হবে আমাদের সাধারণ সম্পাদক হেলাল ভাই নেতৃত্বে আব্দুল সুলেমান হুজুর, ইমরান ভাই, আমাদের সংগঠনের আন্তরিক সম্পাদক মাহফুজ আদনানের নেতৃত্বে ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ মিটিংয়ের মাধ্যমে কোন 3য় পর্যায়ে কোন নির্ণয় করা যায় তারা এই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই সংগঠনের মধ্যপ্রাচ্য দেশ বিভিন্ন ইউরোপ আমেরিকার অনেক মস্তবৃন্দ রয়েছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সবার সহযোগিতায় আমরা এই অলির যেভাবে তার জীবন দশায় অসহায় মানুষের খেদমত চালিয়ে যাচ্ছেন, ওনার 25 বছর পরেও আমরা যে খেদমত চালিয়ে যেতে পেরেছি আপনারা সবার সহযোগিতার জন্য এই সাতাবি রহমাতুল্লাহ এই নামে এই সংগঠনের জন্য আমরা এলাকায় ইউনিয়নে আমরা ব্যাপকভাবে আমরা
কাজ করতে পারি, আপনারা সবার সহযোগিতা কামনা করি। এবং আমাদের এই সংগঠনে যদি আপনারা আপনাদের প্রতি আমাদের আবেদন রইল, আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, আমাদের সাহায্য সহযোগিতা করবেন আর্থিকভাবে পরামর্শ দিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আমরা এই সাতাইমন্দালী মাজার জিয়ারত করেছি, নমাজ পড়েছি এবং আজকে এখন আমরা দোয়ার মাধ্যমে শেষ করবো এবং ছাতা দিব। এখানে শুধু খালি কৃষকদের নয়, আজকে এখানে কৃষকদের নয়, এখানে অসহায় ছাত্র রয়েছেন, তারা মাসে আসতে কষ্ট হয়, মেঘ বৃষ্টি বা রোদের সময় তাদের কথা ছাতা বিতরণ করবো। এ পর্যায়ে আমরা আমাদের মাহফিল এখানে সমাপ্ত করার চেষ্টা করছি, দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়ে গেল। এ পর্যায়ে আমাদের পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হেলাল আহমদ ভাইয়ের দোয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। দোয়া শেষেই আমরা ছাতা বিতরণ করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু সামিউন বাসির, আল্লাহু লতিফুল কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মিহি ওয়া আলি আসহাবি বারিক সাল্লিম। আর রব্বে করিম দয়াময়, হায় আল্লাহ এই আয়োজনটি আপনার হাতে কবুল ফরমাও। হায় আল্লাহ যত মানুষের সাহায্য করতেন, সহযোগিতা করতেন, তামাম দুনিয়ার কাছে আল্লাহ সাহায্য করো। আমরা এই তামাম তুর হাদিয়া খান আমলা আপনার হাবিবুর খিদমত শরীফ দরবার রিসালাত যে হিসাবে কবুল করো। আপনার দয়াল নবীর আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত তামাম বিয়া ইকরাম আসহাব ইকরাম আহলে বায়াত জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় পৌঁছাও। খাস করে আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজাত পরে বুলন্দ ফরমাও। তোমার দয়া, তোমার মায়া, তোমার তোমার মোহব্বত নসিব ফরমাও। আয় আল্লাহ এই দরবারের মার্কাত আল্লাহ কবুল ফরমাও। যত সম্পূর্ণ খাম আছে আল্লাহ তোমার দয়া সম্পূর্ণ করার তৌফিক দেও। সাহায্যকারে হলোর দুই জাহানের বালাই নসিব করো ইয়া আল্লাহ। তোমার দয়ার মায়া আমরা তামামরে নসিব ফরমাও ইয়া আল্লাহ। দুনিয়াতে আমরা বড় মুখ ছোট করিও না, আমরা দলিলার হার করিও না। আয় আল্লাহ আমরা ময়দানে মাসর আত্রা লাগাইও না। আয় আল্লাহ উত্তরঘাট আমরা তামামরে ইমানের সহিত খাতমাবিল হয়ে নসিব করিও। আয় আল্লাহ তোমার হাবিবর চেহারা দেখাই আমরা কামিল ইমান দিয়া কবর দেশ বিদায় দিও। আমরা কবর রে সাবিচুর গাড়া বানাইও না। তোমার হাবিবর নূর দিয়ে আমরা কবর রে নূরে মনোর করিও। আমরা মারা যাওয়ার পরে আমরা মকবুল নসিব করিও। ইয়াদ ওখানে আল্লাহ আল্লাহ মানুষ বাকি রাখিও ইয়া আল্লাহ। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের ছাতা বিতরণ করা হবে। সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের পীর সাহেবের স্মৃতি ধরে রাখার জন্য প্রতি বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতা বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে যাদেরকে ছাতা বিতরণ দেওয়া হবে আমাদের পরিষদের সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ভাই ঘোষণা করবেন। আবুল হোসেন মহেশ গড়ি, এরপরে হলো সামাদ সুজন
আচ্ছা নাসালত কা মহেশগড়ি মদন গৌরী লগিয়া লেবু মিয়ার স্ত্রী তিলকা লিলু মিয়া মদন গৌরী তুলা মিয়া তুলা মিয়া পরে সেলিম মদন গৌরী সেলিম আব্দুর রহিম সাদিপুর শফিক মিয়া সাদিপুর রাজাবাই সাদিপুর মুসব্বির মিয়া সাদিপুর মুসব্বির মিয়া দিলেছেন দিলেন না আইচন দিলেন আল্লাহ